রাইস মিলগুলো থেকে এভাবেই দিনরাত নির্গত হয় কালো ধোঁয়া। এই দৃশ্য দেশের চালের বাজারে অন্যতম প্রধান নিয়ন্ত্রক কুষ্টিয়ার খাজানগর এলাকার। এই অঞ্চলে পরিবেশ আইনের তোয়াক্কা না করে গড়ে প্রায় ৭০টি অটো রাইস মিল আর শতাধিক হাস্কিং মিলের দূষণে কুষ্টিয়ার বিস্তীর্ণ জনপদ আজ এক চরম পরিবেশগত বিপর্যয়ের মুখে। বাতাসে উড়ন্ত ছাইয়ে ঢেকে যাচ্ছে বাড়িঘর, উঠান, আসবাবপত্র ও কৃষি জমি। সামান্য বাতাসেই ছাইয়ের কণা ছড়িয়ে পড়ছে চোখে মুখে। ফলে শিশুদের ঘরের বাইরে খেলাধুলা করা কঠিন হয়ে পড়ছে। এই বিষাক্ত পরিবেশের সবচেয়ে বড় শিকার হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রত্যেকটা মিলেই অনেক পরিমাণ ছাই উঠতেছে। জামা কাপড়ও ঠিক থাকে না, বাড়ির কাপড় চোপড়ও ঠিক থাকে না, খাবার বসতে গেলেও ঠিক থাকে না। রাস্তাঘাটে চলাচল করা যায় না, চোখে মুখে যায়। তারপর বাড়ি ঘরে ভাত পানি কিছু খাইতে পারি না, ঘরের ভিতরে ঢুকে যায় ছাই। আমরা স্কুল প্রাইভেটে চলতে পারি না, চোখে ছাই যায়, অনেক সমস্যা হয়। মিলগুলোর নির্গত উড়ন্ত ছাই আর দূষিত বর্জ্য নেতিবাচক প্রভাব ফেলেছে কৃষিতেও। ছাই বাতাসে ছড়িয়ে আশেপাশের বিস্তীর্ণ এলাকা আচ্ছন্ন করে ফেলছে। এতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, আগের তুলনায় ফলন কমে যাচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। শাকসবজি যেটা করে ছাইয়ে আমার সবকিছু শেষ করে দেয়। তবে অভিযোগ অস্বীকার করে মিলাররা বলছেন নিয়ম মেনেই উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। আমার মিলে 3টা প্রযুক্তি আছে ছাই উড়ানো বন্ধ করার জন্য, সেটা হচ্ছে সাইক্লোনি আনলক আর হচ্ছে আপনার ফিল্টার, যার কারণে আমার হচ্ছে পরিবেশ দূষণটা হয়। যারা বায়ু দূষণ করছে তাদের প্রতি নজরদারি রাখছে জেলা চালকল মালিক সমিতি। যারা ছাই উড়াচ্ছে বা যারা মিল থেকে বায়ু দূষণ করতেছে, আমরা তাদের প্রতি নজরদারি রাখতেছি। সার্বক্ষণিকভাবে সেই সমস্ত মিল মালিকদের এবং অপারেটরদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যাতে কোনো প্রকারের বায়ু দূষণ, পরিবেশ দূষণ যাতে না হয়। যারা নিয়ম মানছে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য তাদের যে চিমনিতে আপনার সাইক্লোন সেপারেটর থাকবে, কার্বন ফিল্টার থাকবে, এই কাজগুলো করবে মর্মে প্রতিশ্রুতি দান করেছে। শর্ত যদি না মানে পরবর্তীতে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। আফিয়া আঞ্জুম, বৈশাখী সংবাদ।